আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে তৈরি দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। এখন তো শীতকাল চলছে, আর এই সময় বাজারে প্রচুর ফুলকপির আনাগোনা। তো এরকম একটা ফ্রেশ ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে একটু গরম করে নিতে হবে, আর জলে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবারে ফুলকপিগুলো গরম জলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ফুলকপির ভিতর কোনো পোকা থাকলে বার হয়ে যাবে। মিনিট 5 পরে ফুলকপিগুলো তুলে নেব, আর জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। ফুলকপির এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালে বেশি টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো তেলে দিয়ে দিয়েছি। এবারে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। ফুলকপিটা লবণ জলে ভেজানো ছিল, তাই লবণটা একটু কম করেই দিয়েছি। আর ফুলকপি ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ফুলকপিটা সফট হয়ে যায়, আর কালারটাও খুব সুন্দর আসে। আর এইভাবে একটু ঢাকা দিয়ে দেব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এখন ফুলকপির সাথে 2টো টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে টমেটোগুলোও ভেজে নেব। টমেটোগুলো এইভাবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। ফুলকপির এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কিছুর প্রয়োজনই হবে না। এতটাই লোভনীয় হয়েছে এটা খেতে। আর ভাত ছাড়াও রুটি, পরোটা, লুচি দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। টমেটোগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এদিকে ফুলকপিগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো প্লেটে তুলে নেব। এরপর ফুলকপি ভাজার তেলেই দিয়ে দেব আলু। একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলোও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলু আর ফুলকপি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে। কড়াইতে অল্প তেল আছে, আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 3টি শুকনো লাল লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা 2 টুকরো করে দিয়ে দিলাম। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটার পরিবর্তে আপনারা আদা কুচিটাও ব্যবহার করতে পারেন এখানে। আদা বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। যে টমেটো দুটো ভেজে রেখেছিলাম, একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে টমেটো আর আদা বাটাটা একটু কষিয়ে নিলাম, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলোও এতে দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাও মশলার সাথে ভালো করে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এদিকে চা চামচের 2 চামচ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ব্লেন্ড করে দিয়ে দেব। মটরশুঁটিটা মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর চাল বাটাটাও দিয়ে দিলাম, আর নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। এভাবে একটু গোবিন্দভোগ চাল বেটে দিলে গ্রেভিটা ঘন হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। গরম জলটাও দিয়ে দিলাম। এখানে কে কতটা ঝোল রাখতে চান সেই বুঝেই জলটা দিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। লবণটা একটু কম লাগছিল, তাই একটু লবণ আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে একটু চেক করে নিলাম, সব কিছু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই সময় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।
আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।